নমস্কার। ধর্ম সংস্কার চ্যানেলের আজকের পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব তর্পণ কি, তর্পণ করলে কি হয়, তর্পণ কেন করা হয়, তৎসঙ্গে আলোচনা করব তর্পণের কিছু বিধিনিয়ম সহ তর্পণের সাথে জড়িত পৌরাণিক কাহিনী বা গল্প নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দর্শক বন্ধুরা, আমরা অনেকেই তর্পণ করি, কিন্তু তর্পণ কেন করি, তর্পণ করলেই বা কী হয়, আমরা অনেকেই হয়তো জানি না। দর্শক বন্ধুরা, তর্পণ অর্থাৎ তৃপ্তি সাধন। জলধারা পূর্বপুরুষ সহ দেবতা, ঋষি, মনুষ্যদের তৃপ্তি সাধন করাকেই তর্পণ বলা হয়। তর্পণের মাধ্যমে ভগবান ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, প্রজাপিতা প্রমুখ দেবতাসহ সনক, সনন্দ, সনাতন, কপিল, আসুরি প্রমুখ ব্যক্তিবর্গসহ ঋষিগণ যেমন মরীচি, অঙ্গিরা, পুলহ, প্রচেতা, ভৃগু, অত্রি, ক্রতু, বশিষ্ঠ, নারদ প্রভৃতি প্রমুখ ঋষিগণ সহ ভীষ্ম এবং যমদেবতা সহ পূর্বপুরুষ যেমন পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, মাতা, পিতামহী, প্রপিতামহী, মাতামহী, প্রমাতামহী, বৃদ্ধ প্রমাতামহী সহ অগ্নিদগ্ধাদি প্রভৃতি সহ যাহাদের এই পৃথিবীতে কেহ কোথাও নেই, তাদের উদ্দেশ্যেও জল দেওয়া হয়। দর্শক বন্ধুরা, আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু করে অমাবস্যা তিথি পর্যন্ত এই সময়কালকে পিতৃপক্ষ বা অপরপক্ষ নামে জানা যায়। এই সময়ে তর্পণের ক্ষেত্রে বার দোষ, তিথি দোষ আদি কোনো দোষই থাকে না। তবে এই সময়ে যে তর্পণ করা হয় তাকে পিতৃতর্পণ এবং তিলতর্পণ নামেও জানা যায়। যেহেতু এই সময়ে এই এক পক্ষ কালে তিল মেশানো জল দিয়ে তর্পণ করা হয়, তাই এই অনুষ্ঠানকে আবার তিলতর্পণ নামেও জানা যায়। তর্পণ প্রধানত দুই প্রকার, প্রধান এবং অঙ্গতর্পণ। সন্ধানিকের ন্যায় প্রতিদিন পিতৃযজ্ঞ স্বরূপ যে তর্পণের বিধান আছে তা হলো প্রধান তর্পণ, এবং অঙ্গতর্পণ হলো স্নানাদি কর্মে যে তর্পণ করার বিধান শাস্ত্রে আছে তা হলো অঙ্গতর্পণ। এছাড়া নিত্য নৈমিত্তিক এবং কাম্যবেধে অন্যান্য কর্মগুলির ন্যায় স্নান তিন প্রকার, অর্থাৎ তর্পণ তিন প্রকার। অর্থাৎ তর্পণ শাস্ত্রমতে নিত্য কর্তব্য, তবে বর্তমানে এই ব্যস্ততময় জীবনে প্রতিদিন তর্পণ করা সম্ভব হয় না বলেই পিতৃপক্ষে অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু করে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি অর্থাৎ মহালয়া অমাবস্যা বা সর্বপিতৃ অমাবস্যা পর্যন্ত এই এক পক্ষ কালকে পিতৃপক্ষ বা অপরপক্ষ বলা হয়। এবং এই এক পক্ষ কালের মধ্যে সকলেই নিজ নিজ পিতৃগণের উদ্দেশ্যে জল প্রদান করে থাকেন, তাই এই অনুষ্ঠানকে পিতৃযজ্ঞও বলা হয়। দর্শক বন্ধুরা, পিতৃপক্ষে তর্পণ করার ক্ষেত্রে বার দোষ, তিথি দোষ কোনো কিছুই থাকে না, তবে শৌচ অবস্থায় তর্পণ করা যায় না। এবং তর্পণ সম্পর্কে একটি খুব সুন্দর কাহিনী আছে। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ নিহত হন। বীরত্বের পাশাপাশি মহাবীর কর্ণ দাতা হিসেবে অদ্বিতীয় হয়ে ওঠেন। তিনি নিজের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা এবং অভেদ্য কবচ হাসিমুখে দান করেছিলেন। তবে পুণ্যকর্মের ফলে তিনি স্বর্গে স্থান পেয়েছিলেন। এই পৃথিবীলোকে যে পরিমাণ সম্পদ তিনি দান করেছিলেন তার সহস্রগুণ ফিরে আসে ওনার কাছে। তবুও তিনি দুঃখী, কারণ এত সব সোনাদানা পাওয়া সত্ত্বেও উনি খাদ্য পাচ্ছেন না, এবং খাবারের পরিবর্তে উনাকে দেওয়া হলো শুধু সোনাদানা এবং মাণিক্যরত্ন।
এবং যে কারণে তিনি অস্থির হয়ে ওঠেন। ক্ষুধায় তৃষ্ণায় জর্জরিত অদ্বিতীয় দাতা মহাবীর কর্ণ যান যমরাজের কাছে, মতান্তরে ইন্দ্রদেবের কাছে। তিনি জিজ্ঞেস করেন, কেন ওনাকে খাদ্যের পরিবর্তে সোনাদানা দেওয়া হচ্ছে? ওনার সোনাদানার প্রয়োজন নেই, প্রয়োজন খাদ্যের। তখন যমরাজ মহাবীর কর্ণকে বললেন, তুমি ধন সম্পদ দান করেছ, কিন্তু অন্নদান কখনো করনি। কোনো তৃষ্ণার্তকে জল দান করনি। আপনি পিতৃপুরুষকে জল দান করেননি, তাই এখানে আপনি এই সব থেকেই বঞ্চিত। যমরাজ আরও বললেন, এই নিয়ম বদলানোর ক্ষমতা আমারও নেই। আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে কখনো জল দান করেননি। উত্তরে অদ্বিতীয় দাতা মহাবীর কর্ণ বললেন, জলদান অন্নদান যে এত মহৎ দান তা আমার জানা ছিল না, এবং তাতে আমার কি দোষ? আমি আমার প্রকৃত পিতৃপুরুষদের কথা যুদ্ধ শুরু হওয়ার আগের দিন রাতে জানতে পারলাম। মাতা কুন্তী আমাকে এসে বললেন, আমি নাকি উনার ছেলে। যুদ্ধে ভাইয়ের হাতে মৃত্যু হলো, ফলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার সময় তো পেলাম না। তাই এই অনিচ্ছাকৃত অপরাধ আপনি ক্ষমা করুন। অদ্বিতীয় দাতা মহাবীর কর্ণের প্রতি যমরাজ সদয় হন এবং 15 দিনের জন্য মর্তলোকে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে বললেন, এই এক পক্ষ কাল মর্তলোকে অবস্থান করে পিতৃলোকের উদ্দেশ্যে জল দান করুন, তাতেই পাপ ক্ষয় হবে। এরপর মর্তে ফিরে আসেন মহাবীর কর্ণ এবং মর্তে এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করেন। আর যে পক্ষকাল মহাবীর কর্ণ উনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করেছিলেন, সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে। এই পুণ্যকর্মের পুণ্যফলে মহাবীর কর্ণের পাপস্খলন হল এবং স্বর্গে ফিরে পেলেন অন্ন জল। দর্শক বন্ধুরা, এই ছিল এই মহান পৌরাণিক কাহিনী। যখন সূর্যদেব কন্যা রাশিতে প্রবেশ করেন, তখন সূচনা হয় পিতৃপক্ষের। যারা ইহলোকে নেই, অর্থাৎ জীবিত নন, তবুও তাদের তৃপ্তি লাভার্থে তর্পণের মাধ্যমে জলদান করা হয়। কারণ দেহের বিনাশ হলেও আত্মা অবিনশ্বর, আত্মার বিনাশ হয় না। তাই এই সময়ে আমাদের সকলেরই আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা কর্তব্য, অবশ্য কর্তব্য। এই পিতৃপক্ষের 15টি তিথি হল প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এবং অমাবস্যা। এই এক পক্ষ কালে তর্পণ করার ক্ষেত্রে বার দোষ, তিথি দোষ কোনো কিছুই থাকে না। তবে পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ না করা পর্যন্ত নখ, চুল, দাড়ি কাটতে নেই। তার সঙ্গে যেদিন তর্পণ করা হয় সেদিন কিন্তু নখ, চুল, দাড়ি কাটতে নেই। তবে পিতৃপক্ষ শুরু হওয়ার পর থেকে তর্পণ করার দিন যদি আকাশে মেঘের ডাক শোনা যায় বা বৃষ্টি হয়, তবে তর্পণ করা যায় না। কিন্তু মহালয়া অমাবস্যাতে কোনো বিধিনিষেধ থাকে না। বৃষ্টি দিলেও তর্পণ হবে, মেঘের ডাক শোনা গেলেও তর্পণ হবে। তাই দর্শক বন্ধুরা, এবার বুঝতেই পারছেন তর্পণের মহত্ব কী, তর্পণ করলে কি হয়। তাই দর্শক বন্ধুরা অবশ্যই তর্পণ করবেন। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।